আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله হুজুর সরওয়ারে কায়নাত সৈয়দুল কাউনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান বয়ান আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাই এর মুখে আমরা শুনছিলাম। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাই কসিদা বুরদা শরীফে বর্ণনা করছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। ইরশাদ হচ্ছে, তিনি হচ্ছেন সেই হাবিব, সেই মাহবুব যার শাফাআতের আশা করা হয়ে থাকে। কখন? সমস্ত ধরনের মুসিবত এবং পেরেশানির সময়। ওই পেরেশানি যা মানুষকে নাড়িয়ে দেয়, যা বরবাদ করে দেয়, এমন সকল পেরেশানির সময় একজনই মাহবুব রয়েছেন, একজনই হাবিব রয়েছেন যার শাফাআত, যার সুপারিশের আশা করা হয়ে থাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি গুণ এখানে বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে তিনি হচ্ছেন হাবিব, তিনি হচ্ছেন মাহবুব। দ্বিতীয়টি হচ্ছে তার শাফাআতের আশা করা হয়ে থাকে মুসিবতের সময়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবিব, ওই মাহবুব যে তিনি মখলুকেরও মাহবুব, খালিকেরও মাহবুব। वो नबियों में नबी ऐसे इमामुल अंबिया ठहरे, हसीनों में हसी ऐसे के महबूब खुदा ठहरे। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर महबूबियतेर शान एतोई महान जे তিনি ছিলেন মাহবুবে খালক, অর্থাৎ সৃষ্টিকুলের এত প্রিয় ছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার সম্পর্ক হয়ে গিয়েছিল তার জন্য সবচেয়ে বড় প্রিয় ব্যক্তিত্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কিরাম, আউলিয়ায়ে কিরাম, বুজুর্গানে দ্বীনের এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার প্রকাশ রয়েছে। বিখ্যাত একটি ঘটনা গজওয়ায়ে উহুদের সময় যে এই গুজব ছড়িয়ে গেল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। এটা শুনে মদিনা তৈবার নারীগণ উহুদের ময়দানের দিকে দৌড়ে গেল যে গিয়ে সেখানকার অবস্থা জানবে। সেই নারীগণ এলো, তাদের মধ্যে একজন নারী ছিল, যখন সে আসছিল সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরে যাচ্ছিলেন, সে পথের মধ্যে যে লোককে দেখছে তাকে জিজ্ঞাসা করছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। একজন ব্যক্তি জবাব দিল যে তোমার স্বামী এ যুদ্ধে শহীদ হয়ে গেছে। সে বলল, আমাকে এটা বলো যে আমার প্রিয় হাবিব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। অন্য একজন ব্যক্তি বলল যে তোমার ভাইও এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সে ওই দিকে মনোযোগ দিল না, আবারও জিজ্ঞাসা করল, আমাকে বলো যে আমার হাবিব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তৃতীয় ব্যক্তি এসে তাকে জানালো যে তোমার বাপও এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সে বলল, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার বাপও এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, কিন্তু আমাকে এটা বলো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তারপর কেউ একজন বলল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন, আর তার শহীদ হওয়ার খবরটি মিথ্যে ছিল। এটা শুনে ওই মহিলা বলল, যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকেন তো আমার কোনো কিছুর পরোয়া নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা আমার স্বামী থেকে বেশি, আমার ভাই থেকে বেশি, আমার পিতার নিরাপত্তার থেকে আরো বেশি গুরুত্ব রাখে। এই জন্য যে তাদের অন্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সকল সৃষ্টি থেকে সবচেয়ে বেশি ছিল। আর কেনই বা হবে না, ইমানের দাবি হচ্ছে এটাই, আর ইমানের পরিপূর্ণতা এর মাধ্যমে হয়ে থাকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি
ভালোবাসতে হবে। এবং সাহাবায়ে কেরামের ঘটনাবলী সারা দুনিয়া জুড়ে দেখা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, শ্রেষ্ঠত্ব এবং তাজিমের জন্য মুসলমানরা কিভাবে একত্রিত হয়ে যায়। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সৃষ্টিকুলের প্রিয়, একইভাবে তিনি স্রষ্টারও প্রিয়। হাদিসে মুবারাকা তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, একবার আমরা বসেছিলাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিলাম। সরকার আলাইহিস সালাম তাশরীফ আনলেন, তো আমাদের কথাবার্তা চলমান ছিল। তা এটা ছিল যে একজন ব্যক্তি এসে বলল যে কতই না আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা তার সৃষ্টিজগৎ হতে হযরত ইব্রাহিমকে তার খলিল বানালেন, তার বন্ধু বানালেন। কেউ একজন বলেছেন, কত আশ্চর্যের বিষয় যে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কালাম করেছেন, তাকে কলিমুল্লাহ বানিয়েছেন। কেউ একজন বলেছেন, কত আশ্চর্যের বিষয় হযরত ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ এবং রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটি খাস রূহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এ কথা শুনছিলেন। কেউ একজন বলল যে আদম আলাইহিস সালামের কতই না মর্তবা যে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, তাকে নির্বাচিত করেছেন। যখন এসব কথা শেষ হয়ে গেল তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন এবং ইরশাদ করলেন, কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের কথা শুনেছি এবং তোমাদের আশ্চর্য হওয়া, ওই বিষয়টিকে পছন্দ করাও আমি শুনেছি। ইরশাদ করলেন, নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহর খলিল এবং মূসা নাজিউল্লাহ, তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেন। ঈসা রূহুল্লাহ এবং কালিমাতুল্লাহ এবং আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন। কিন্তু এর সাথে তিনি ইরশাদ করলেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, কিন্তু জেনে রেখো আমি হচ্ছি আল্লাহর মাহবুব, এ নিয়ে আমার কোনো গর্ব নেই, আমি এই নিয়ে গর্ব করি না। ইরশাদ করলেন, আমি আল্লাহর মাহবুব। আরও ইরশাদ করলেন যে আনা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। ওয়া আনা আউওয়ালা শাফিইন ওয়া আউওয়ালা মুশাফফাইন, আমি সবার আগে আল্লাহর বারগাহে শাফাআত আমি করব এবং সবার আগে আমার শাফাআত কবুল করা হবে। আরও বললেন, ওয়া আনা আউওয়ালু মান ইউহাররিকু খিলাকাল জান্নাহ, আর সবার আগে জান্নাতের দরজা আছে, তার কড়া সবার আগে আমি নাড়ব, তার কড়া আমি সবার আগে নাড়ব। তো আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন, আমাকে জান্নাতে প্রবেশ করাবেন, আমার সাথে গরিব ফকির মোমেনরা থাকবে। এবং আরও ইরশাদ করলেন, ওয়া আনা আকরামুল আউওয়ালিনা ওয়াল আখিরিন, যতজন আগে চলে গেছেন, যতজন ভবিষ্যতে আসবেন, এই সকল সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি সম্মান ও ইজ্জতের অধিকারী আল্লাহ আমাকে বানিয়েছেন। তো এই যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ওয়া আনা হাবিবুল্লাহ, জেনে রেখো আমি আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয়জন, আল্লাহর মাহবুব। তো নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাবিবুল্লাহ, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহবুবিয়তের দৃশ্য কুরআনে মজিদে দৃশ্যমান হয়ে ওঠে, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতে দৃশ্যমান হয়। তা কতই না সুন্দর ঘটনা। যখন মদিনা তৈয়বাতে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন এবং আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মাঝে এই আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ তাআলা যেন খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দেন। এটা আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের আশা ছিল। নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে আদায় হচ্ছিল, অন্তরে আশা খানায়ে কাবার দিকে আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আকাঙ্ক্ষা তিনি জানতেন। আর নবী পাক আলাইহিস সালাম নামাজ আদায় করছিলেন এবং নামাজের মধ্যে বারবার তার চেহারা মোবারক আসমানের দিকে উত্তোলন করে দেখছিলেন যে কখন আল্লাহর তরফ থেকে পয়গাম আসে। আল্লাহ তাআলা সেই পবিত্র অবয়বকে, সেই চেহারা মুবারককে আসমানের দিকে উঠানোকে নবী পাক আলাইহিস সালামের এই কিবলা পরিবর্তনের ইচ্ছেকে
কোরআনে মাজিদে এইভাবে বর্ণনা করেছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এটা হচ্ছে এ হাবিব, নিশ্চয়ই আমি তোমার মুখকে বারবার আসমানের দিকে উত্তোলন করাকে দেখছি। এ হাবিব, নিশ্চয়ই আমি তোমার মুখকে বারবার আসমানের দিকে উত্তোলন করাকে দেখছি। তো আমি অবশ্যই তোমাকে সেই কেবলার দিকে ফিরিয়ে দেব যাতে তোমার সন্তুষ্টি রয়েছে, যার উপরে তুমি রাজি আছো। এরপর ইরশাদ করছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে হাবিব তোমার চেহারাকেও এখন মসজিদে হারামের দিকে ফিরিয়ে দাও। নামাজের মাঝখানে এক রাকাত একদিকে মুখ করে আদায় করা হলো, দ্বিতীয় রাকাত অন্যদিকে মুখ করে আদায় করা হলো। নবী পাক আলাইহিস সালাম তার চেহারায় আকদাস ফিরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম ঘুরে গিয়ে নবী পাক আলাইহিস সালামকে অনুসরণ করলেন। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলার ওহী অবতীর্ণ হওয়া, নবী পাক আলাইহিস সালামের চেহারা মুবারক আসমানের দিকে উত্তোলন করা এবং আল্লাহ তাআলার এই ঘটনাকে কোরআনে বর্ণনা করা এবং খানায়ে কাবাকে কেন কিবলা বানানো হলো তার কারণ রব এটা বর্ণনা করছেন যে তার দহা, তাকে কিবলা এই জন্য বানানো হয়েছে যে হে মাহবুব তুমি এটা পছন্দ করো, তুমি এটা পছন্দ করো, এতে তুমি রাজি হও, এতে তোমার রেজামন্দি রয়েছে, তোমার খুশি রয়েছে, এতে আমি তোমাকে ওই কেবলার দিকে ফিরিয়ে দেব যে কেবলাতে তুমি রাজি হও। মাহবুবিয়তের, আল্লাহর মাহবুব হওয়ার এর থেকে বড় আর কি প্রমাণ থাকতে পারে? আলা হযরত আলাইহি রাহমা এই বিষয়টিকে এইভাবে বর্ণনা করেন যে খুদা কি রাজা চাহতে হে দো আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালামের সন্তুষ্টি কামনা করেন। তো আল্লামা বুসিরি বর্ণনা করেন হুয়াল হাবিব, এই হচ্ছে সেই প্রিয়জন, ইনি হচ্ছেন সেই হাবিব, সেই মাহবুব। আর কেমন মাহবুব? আল্লাযী তুরজা শাফাআতুহু, যার শাফাআতের আশা করা হয়। দুনিয়াতেও মানুষ যার শাফাআতের আশা করে এবং আখিরাতেও যার থেকে শাফাআতের আশা করা হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআনে পাকে এই বিষয়ে বর্ণনা করেন, ইরশাদ করেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। বলা হচ্ছে আর যদি তারা তাদের নিজের উপর জুলুম করে বসে তবে এ হাবিব তোমার বারগাহে তারা এসে যায়। আর যদি গুনাহ করে বসে আর তার নফসের উপর জুলুম করে বসে তবে এ হাবিব তোমার দরবারে চলে আসে, সেখানে এসে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রসুলও যদি তাদের জন্য মাগফিরাতের সুপারিশ করে, আর রসুলও যদি তাদের জন্য শাফাত করে, হে আল্লাহ মাফ করে দিন, তো তোমার বারগাহে এসে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, হে হাবিব তুমি যদি তার জন্য সুপারিশ করে দাও তো রব ইরশাদ করছেন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তো তারা নিশ্চয়ই আল্লাহকে তওবা কবুলকারী এবং রহমকারী হিসেবে পাবে। मुजरिम बुलाए आए हैं जाऊ का है गवाह, फिर रद हो कब की ये शान करीमों के दर की है। नबी पाक আলাইহিস সালামের বারগাহে সুপারিশের জন্য, শাফায়াতের জন্য কে পাঠাচ্ছেন? আল্লাহ তাআলা খোদ নিজে পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা খোদ বলছেন যে যখন মানুষ তার আত্মার উপর জুলুম করে তবে এ হাবিব তোমার বারগাহে যেন এসে যায়। নবী পাক আলাইহিস সালামের যুগেও সাহাবায়ে কেরাম এর উপর আমল করতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায়ের পরেও কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে যথারীতি লেখা হয়েছে মানুষ এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার কাছে এসে এই আয়াত তিলাওয়াত করত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তো এটা বলেছেন যদি আমরা নিজেদের জানের উপর জুলুম করে বসি তবে আপনার বারগাহে যেন এসে যায়। তো আমরা তো এসে গেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার বারগাহে এসে গেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনিও যদি শাফাত করে দেন, আপনিও যদি একটু সুপারিশ করে দেন। তো মানুষের এই আমল সাহাবীদের যুগেও ছিল, মানুষের এই আমল আগে থেকে চলে আসছে। উম্মতের বড় বড় বুজুর্গানে দিন, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন
এই বিষয়টি বর্ণনা করে এসেছেন যে যদি নিজের জানের উপর কেউ যদি জুলুম করে বসে এবং তার যদি মাগফিরাতের আশা থাকে তো বারগাহে মুস্তাফায় গিয়ে সে যেন হাজির হয়ে যায়। কোরআনের ওই আয়াতের উপরে সে যেন আমল করে। এই জন্য ওলামাগণ কিতাবে লিখেছেন যেখানে হজ এবং উমরার পদ্ধতি লেখা থাকে, যেখানে মক্কার সাথে মদিনা মুনাওয়ারার হাজিরি হয় সেখানে লেখা থাকে যে বারগাহে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজির হও, তবে সেখানে গিয়ে শাফাআতের প্রার্থনা করো, সেখানে গিয়ে আরজ করো আসআলুকাস শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআতের আমরা সওয়াল করছি, আপনার শাফাআত আমরা প্রার্থনা করছি, আপনার কাছে ভিক্ষা চাইছি। আমাদের দুনিয়াতে শাফাআত করুন, আখিরাতেও আমাদের জন্য শাফাআত করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে থাকেন, দুনিয়াতেও করে থাকেন, আখিরাতেও করবেন। হাদিসে মুবারাকা মিশকাত শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার জন্য শাফাআত করবেন। হযরত আনাস প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার শাফাআত করে দেবেন, সুপারিশ করে দেবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনা ফাইলুন, আমি করব, আমি শাফাআতকারী, আমি করব। তো হযরত আনাস আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাআইনা আতলুবুকা, আমরা কিয়ামতে আপনাকে কোথায় তালাশ করব? আপনি কিয়ামতের ময়দানে আমার শাফাত করবেন, তো কিয়ামতের ময়দান এত বড়, কোটি কোটি লোক, এত প্রশস্ত ময়দান, ফেরেশতারা থাকবে, জিন্নাত থাকবে, ইনসানও থাকবে, তো ইয়া রাসূলুল্লাহ আইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় খুঁজব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, ইরশাদ করলেন, সবার আগে আমাকে পুল সিরাতে তালাশ করো। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পুল সিরাতে আপনার মোলাকাত না হয়, ইরশাদ করলেন, ফাতলুবুনি ইনদাল মিজান, তাহলে আমাকে আমলের মিজানে তালাশ করো, যেখানে উম্মতের আমল পরিমাপ করা হবে সেখানে তালাশ করো। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানেও আপনাকে না পায়, ইরশাদ করলেন, ফাতলুবুনি ইনদাল হাউদ, তবে হাউজে কাউসারের কাছে তালাশ করো। ইরশাদ করলেন, ফা ইন্নী লা উখতিহু আদিহি তালাসাল মাওয়াতিন, ইরশাদ করলেন যে এই তিন স্থান ব্যতীত আমি এখানে সেখানে থাকব না। তিনটা জায়গা হচ্ছে এই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পুলসিরাতে, কখনো আমলের মিজানে, কখনো হাউজে কাউসারে। পুলসিরাতে দণ্ডায়মান থাকবেন যাতে উম্মতকে পার করাতে পারেন। রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, এ আল্লাহ নিরাপত্তা দান করো, এ আল্লাহ সালামতি দান করো, পার করে দাও। যে কে হে রব্বে সাল্লিম সদায়ে মুহাম্মদ, रजा पुल से अब वजद करते गुजरिए, रजा पुल से अब वजद करते गुजरिए के रब सल्लिम सदाए मुहम्मद। তো নবী পাক আলাইহিস সালাম এই পুলসিরাতে থাকবেন, যে উম্মতি পুলসিরাতের দিকে যাচ্ছে সরকার আলাইহিস সালাম তাদেরকে পার করিয়ে দেবেন। আর যদি সেখানে তিনি না থাকেন, তবে তিনি মিজানে আমলে, যেখানে হিসাব করা হবে, আমল পরিমাপ করা হবে, নেকির পাল্লা কম হবে এবং বদির পাল্লা ভারী হবে, নবী পাক আলাইহিস সালাম উম্মতির জন্য নেকির পাল্লাকে ভারী করবেন, তার ওজন বাড়িয়ে দেবেন। তারপর তৃতীয় জায়গা, সুবহানাল্লাহ, তৃতীয় জায়গা হচ্ছে এই যে কিয়ামতের ময়দান, সেখানে তৃষ্ণা, সূর্যের কঠিন তাপ, খুবই উত্তাপ, খুবই তীব্রতা, গরম, ঘাম বইছে। তো নবী পাক আলাইহিস সালাম হাউজে কাউসারের পাশে থাকবেন, উম্মতকে হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন। এই হচ্ছে তিনটি জায়গা যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন। তো ময়দানে কিয়ামতে নবী পাক আলাইহিস সালামের যে আমল হবে, ডানে বামে এখানে ওখানে, তিনি একেবারে সবকিছু তার উম্মতের জন্য করবেন। তো আল্লামা বুসিরি ফরমাচ্ছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি, তিনি হচ্ছেন হাবিব, তিনি হচ্ছেন মাহবুব, যার শাফাআতের আশা সবাই করে থাকে। তো আমরা তো আজ এই আশা করে আছি, আমরা তো আজ এই আশা নিয়ে বসে আছি যে কিয়ামতের দিনে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হয়তো ময়দানে আমলে আমাদেরকে করম করবেন, অথবা হাউজে কাউসারে আমাদেরকে করম করবেন, অথবা পুল সিরাতের কাছে করম করবেন।
তো এই হচ্ছে নবী পাক আলাইহিসসালামের মর্যাদা। তারপরে নবী পাক আলাইহিসসালামের যে শাফায়াতের আশা রয়েছে, এটা যেমন আখিরাতের বিষয়ে থাকবে, একইভাবে দুনিয়ার বিষয়ে থাকবে। দুনিয়ার বিষয়ের মধ্যেও যদি কেউ চিন্তিত হয়, যদি কেউ দুঃখী হয়, যদি কেউ কোনো মুসিবতে থাকে, তো মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে হাজির হয়ে যাবে। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুশকিল সমাধান করে দেবেন। কাল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় ওয়াসিলা কম হয়ে গেছে। কাল্লাত হিলাতি, আমার হিলা ওয়াসিলা কম হয়ে গেছে। আনতা ওয়াসিলাতি, আপনি তো আমার আসল সাহায্য। আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত বাড়িয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসিবতের বিপদের সাগরে ডুবে আছি, আমার জন্য আপনার হাত বাড়িয়ে দিন। তো সাহাবায়ে কেরাম নবী পাক আলাইহিস সালামের বারগাহে দুনিয়াবী মুশকিল নিয়েও তারা হাজির হতেন। বুখারী শরীফের হাদিস আরজ করছি, হযরতে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তিনি কোনো কাজে গেলেন এবং সেখানে তার পায়ের হাড় ভেঙে গেল, পায়ের গোড়ালির হাড় ভেঙে গেল। আর পায়ের গোড়ালির হাড় ভেঙে গেল, তো তিনি বর্ণনা করেন যে ফান্তাহিদু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদ্দাসু, আমি নবী পাক আলাইহিস সালামের বারগাহে এলাম, তাকে সকল ঘটনা খুলে বললাম যে এমন হয়েছে, এমন হয়েছে, এবং আমার পায়ের গোড়ালির হাড়টি ভেঙে গেছে। তো তিনি কি বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উবসুত রিজলাকা, তোমার পা একটু লম্বা করো, হাড়টি ভেঙে গেছে। প্রিয় নবী বলছেন যে পা সোজা করো, তিনি বলছেন ফাবাসাততু রিজলি, আমি নিজের পা সোজা করলাম, সামনে রাখলাম। ফামাসাহাহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দস্তে শিফা তার উপর বুলিয়ে দিলেন। বরকতওয়ালা, শিফাওয়ালা, নূরওয়ালা তার হাত মোবারক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়ের উপর বুলিয়ে দিলেন, তিনি বলছেন যে ফাকান্নাহা লাম আশতাকিহা কাত্তু, তো এমন হয়ে গেল যেমন আমার পায়ে কখনো কোনো ব্যথাই হয়নি, কখনো হাড় ভাঙেনি, ভাঙা হাড় জোড়া লেগে গেল, একেবারে ঠিক হয়ে গেল, ব্যথা চলে গেল, কষ্ট শেষ হয়ে গেল, তার নাম নিশান একেবারে মুছে গেল। যখন আকা করিম আলাইহিস সালামের বারগাহে নিজের দুঃখ, নিজের ব্যথা পেশ করলাম। তো এই ছিল সাহাবায়ে কিরামের, তাদের এই ঈমান ছিল, এটা তাদের আকীদা ছিল। বারগাহে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আখিরাতের বিপদও দূর হয়ে যায়, দুনিয়ার বিপদও দূর হয়ে যায়। একইভাবে খুবই বিখ্যাত একটি বর্ণনা আছে সিরাতের কিতাবে, উহুদের যুদ্ধে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এসে তীর লাগলো, চোখে তীর লাগলো, আর এমন তীর লাগলো যে চোখের যে মণি আছে সেটা বের হয়ে বাইরে চলে এলো, ঝুলে গেল। তিনি ওইভাবেই তার হাতে রেখে নবী পাক আলাইহিস সালামের বারগাহে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আপনারা কল্পনা করুন যে কেমন পরিস্থিতি ছিল, যে চোখের মণি বের হয়ে গেছে, হাতে নিয়ে নবী পাক আলাইহিস সালামের বারগাহে এসে গেলেন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে চোখের মণি আবার তার চোখে রাখলেন এবং তার থুতু মোবারক লাগিয়ে দিলেন, তার মুখের থুতু মোবারক লাগিয়ে দিলেন। হযরতে আবু কাতাদা বর্ণনা করেন যে আল্লাহর কসম, যে চোখে নবী পাক আলাইহিস সালাম তার থুতু মোবারক লাগিয়েছিলেন তা অন্য চোখ থেকে বেশি সুন্দর হয়ে গেল, দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেল, তা আরেক চোখ থেকে সুন্দর হয়ে গেল, তা আরো বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। আরেকটি হাদিসে মুবারাকা মুসলিম শরীফে, বুখারী শরীফেও রয়েছে। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, গজওয়ায়ে খাইবারের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, লা উগতিয়ান্না হাযিহি রায়া রাজুলান ইফতাহুল্লাহ আলা ইয়াদাইহি, কাল আমি এই পতাকা ওই ব্যক্তিকে প্রদান করব যার হাতে আল্লাহ খাইবারের বিজয় দান করবেন। আর সে কেমন হবে? বলা হচ্ছে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, ওই ব্যক্তি এমন যে সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর রসুল তাকে মোহাব্বত করেন। পতাকা ওই ব্যক্তিকে দান করব। সাহাবায়ে কিরাম বলেন যে সারা রাত সবাই জেগে কাটিয়ে দিল, সকালে পতাকা কে পাবে? কে সেই সৌভাগ্যবান ব্যক্তি
যে যার মোহাব্বতে ইলাহি এবং মোহাব্বতে রসুলের সাক্ষ্য খোদ আল্লাহর রসুল প্রদান করছেন। সে আল্লাহ রসুলের আশেকও এবং আল্লাহ রসুলের মাহবুব। এই ব্যক্তিকে ইরশাদ করছেন পরবর্তী দিন কি হলো, যখন সাহাবায়ে কিরাম একত্রিত হলেন তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আইনা আলী ইবনু আবু তালিব, আলী ইবনে আবু তালিব কোথায়, আলী কোথায়? তো সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার চোখে ব্যথা আছে, তার চোখে কষ্ট হচ্ছে। ইরশাদ করলেন, ডাকো। তাকে আনা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে এলেন। তো ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআ লাহু ফাবারাআ। ইরশাদ করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুথু মুবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগালেন আর দোয়া করলেন, থুথু মুবারক লাগালেন এবং দোয়াও করলেন যে ফাবারাআ হাত্তা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজউন। তা এইভাবে ঠিক হয়ে গেল যেভাবে তার চোখে যেন কখনো কোনো কষ্টই ছিল না, কখনো কোনো কষ্ট ছিল না। তারপর সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পতাকা প্রদান করলেন। এই হচ্ছে সাহাবায়ে কিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে দুনিয়া এবং আখিরাতের বিপদের মুক্তির জন্য হাজির হয়ে যেতেন। সাহাবায়ে কিরামের যে আকীদা এবং যে ঈমান, জজবা, মুহাব্বত ছিল তা এমন ছিল, তারা নবী পাক আলাইহিস সালামের কাছে শাফাআতের, সুপারিশের, করম নওয়াজির আশা করতেন প্রত্যেক বিপদের মধ্যে। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন, ফাকান নবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রকাশ্য সৌন্দর্যে এবং চরিত্র গুণে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবার আগে তার স্থান, এবং কোনো হাস্তি, কোনো নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান নন, না জ্ঞানে না দয়াতে। যে ইলম হুজুরকে দান করা হয়েছে আর কাউকে দান করা হয়নি, আর যে দয়া নবী পাক আলাইহিস সালামকে দান করা হয়েছে তা আর কাউকে দান করা হয়নি। নবী পাক আলাইহিস সালাম এই সকল গুণাবলীতে সকল নবীর উপরে তার স্থান, তার যে প্রকাশ্য সৌন্দর্য ছিল তাতেও এবং তার যে চরিত্র গুণ ছিল তাতেও নবী পাক আলাইহিস সালাম সবার উপরে তিনি পৌঁছে গেছেন। তার সবচেয়ে বড় দলিল শবে মেরাজ, মসজিদে আকসার মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালামের ইজতিমা হলো, সকল নবী তাতে হাজির ছিল। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সবার পরে আগমন করেছেন, যিনি সবার পরে তশরিফ এনেছেন, আর এই যে আম্বিয়াদের জমায়েত, এই যে পবিত্র মুকদ্দাস ইজতিমা, তাতে কে আছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে যারা নবী হয়েছেন তারাও আছেন। হযরতে ইসমাইল আছেন, হযরতে ইব্রাহিম আছেন, হযরতে নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য জলিলুল কদর পয়গম্বর উপস্থিত আছেন। কিন্তু যখন নামাজের সময় ইমামতের বিষয় এলো তো জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতের মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন যে नमाज अक्सा में था यही सिर आया हूँ मानाए अव्वल व आखिर कि दस्त बस्ता है पीछे हाजिर जो सल्तनत पहले कर गए थे। সকল নবী পেছনে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার ঊর্ধ্বে পৌঁছে গেলেন, এবং এরপর মিরাজের যে বাকি ঘটনা তাতেও প্রতিটি কদমে কদমে ওইসব ফজিলতের দৃশ্য পরিলক্ষিত হয়। তারপর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালকে, তার প্রকাশ্য সুরতে মুবারকে সবার ঊর্ধ্বে অবস্থান করেছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে বলেছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। আরজ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে অধিক সুন্দর, আপনার চেয়ে অধিক সুদর্শন, সৌন্দর্যবান আমার চোখ কখনো দেখেনি, এবং আপনার চেয়ে অধিক সুন্দর কোনো মা এখনো জন্ম দেয়নি। আপনাকে সকল খুঁত থেকে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে, আপনাকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেভাবে আপনি চেয়েছেন।
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এমন সুদর্শন বানিয়েছেন, এমন সুন্দর বানিয়েছেন, এমন পূর্ণাঙ্গ বানিয়েছেন, এমন আকমল বানিয়েছেন, এমন মুকাম্মল বানিয়েছেন, এমন নিখুঁত বানিয়েছেন যেন সমগ্র সৃষ্টিতে আর কাউকে বানাননি, আর এভাবে বানিয়েছেন যেন আপনি চেয়েছেন। রব আপনাকে তেমনই বানিয়েছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নিখুঁত হওয়া, এই ত্রুটিহীন হওয়াকে আলা হযরত এইভাবে বর্ণনা করেন যে वो कमाल हुस्न हुजूर है गुमान नक्स जहां नहीं, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शमा है कि धुआं नहीं। এমন সুন্দর দান করা হয়েছে যার মধ্যে কোনো খুঁত নেই, কোনো ত্রুটি নেই, কোনো কমি নেই, কোনো অপূর্ণতা নেই, যার মধ্যে কোনো ধরনের কোনো বিচ্যুতি নেই, অপূর্ণতা নেই। মুকাম্মল কামাল, মুকাম্মল জামাল এবং মুকাম্মল হুসন আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুসন জামালকে অন্য একজন কবি এইভাবে বর্ণনা করেছেন যে ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বশর মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়িরাল কমর লা ইউমকিনু সানাউকা কামা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। হে জামালের অধিকারী, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী, ওয়া সৈয়দ আল বশর, আর হে সকল মানব জাতির সরদার, মে ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুওয়িরাল কমর, আপনার উজ্জ্বল অবয়বে চেহারা থেকে চাঁদ আলোকিত হয়েছে, আপনার আলোকিত চেহারা থেকে চাঁদ আলোকিত হয়েছে। আলা হযরত ইরশাদ করেন, বড় সুন্দর একটা কবিতা মনে এসেছে যে নূর কি খৈরাত লেনে दौड़ते हैं मेहरो माह, नूर की खैरात लेने दौड़ते हैं मेहरो माह, उठती है किसी शान से गर्दे सवारी। वाह वाह, তার সওয়ারির যে ধুলো উড়তো তার থেকে নূর নেওয়ার জন্য চন্দ্র সূর্য পেছনে দৌড় লাগাতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র সৌন্দর্য খলক, যেটা প্রকাশ্য সৌন্দর্য এবং হুসন, সেটা এমন যে ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरा तालिबे दीदार बनाया, हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगुश्ते जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने আরব। আরবের লোকেরা আপনার জন্য শির দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রেও সবার ঊর্ধ্বে অবস্থান করতেন, খুলকেও এবং তার খলকেও। তার চরিত্রের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব ছিল আখলাকে হাসানাতে, আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে হাবিব নিশ্চয়ই তোমার মহান চরিত্রের অধিষ্ঠিত, তোমার চরিত্র বড়ই মহান, তোমার আখলাক খুবই মহান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি মানুষের জন্য খুবই নম্র হয়ে গেছেন। আপনার মেজাজে, আপনার স্বভাবে, আপনার ব্যবহারে খুবই নম্রতা রয়েছে, খুবই মিষ্টতা রয়েছে, খুবই কোমলতা রয়েছে, বড় আকর্ষণ রয়েছে, যা মানুষকে আপনার কাছে নিয়ে আসে। আর এই সমস্ত কিছু আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ বর্ণনা করেন, জমুল ওয়াসাইলের এটি বর্ণনা ইরশাদ করছেন, ইন্নাল্লাহ তাআলা আদাবানি ফা আহসানা তা'দীবি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে আদব শিখিয়েছেন এবং অনেক উত্তম আদব শিখিয়েছেন। জীবনের যে আদব রয়েছে, যে চরিত্র রয়েছে, যে সুন্দর চরিত্র রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তা রব্বুল আলামিন শিখিয়েছেন। আরেকটি হাদিসে মুবারকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বলা হচ্ছে আমাকে তো এই জন্য প্রেরণ করা হয়েছে যে আমি সুন্দর চরিত্রকে পূর্ণতার স্তরে পৌঁছে দেব, সুন্দর চরিত্রকে পূর্ণতার স্তরে পৌঁছে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তিনি যে সবার ঊর্ধ্বে তার অবস্থান, তার পক্ষে খুবই সুস্পষ্ট প্রমাণ এবং খুবই সুস্পষ্ট দলিল এতেও বিদ্যমান রয়েছে যে যখন হযরতে নূহ আলাইহিস সালাতু সালামকে তার সম্প্রদায় কষ্ট দিল এবং অনেক দীর্ঘ সময় পর্যন্ত এই কষ্ট যন্ত্রণা অব্যাহত রইল, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন
রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই ভূপৃষ্ঠে কোনো কাফিরকে অবশিষ্ট রেখো না। এরা যত নাফরমানি করেছে, এরা যত রসুলের বিরোধিতা করেছে, এরা যত আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছে, হে আল্লাহ, ভূপৃষ্ঠে কোনো কাফিরকে অবশিষ্ট রেখো না। তো আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা এমন তুফান প্রেরণ করলেন, এমন বন্যা পাঠালেন, ভূপৃষ্ঠে আর কোনো কাফের অবশিষ্ট রইল না। নূহ আলাইহিস সালাম এবং তার উপর ঈমান আনয়নকারী কিছু ব্যক্তি ব্যতীত, যার সংখ্যা 100 হবে না, কেবল তারাই অবশিষ্ট রইল। মূসা আলাইহিস সালামকে ফেরাউন কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি একে সম্পদ দিয়েছ, সৌন্দর্য দিয়েছ, এসব কিছু দিয়েছ, সে এসব কিছুর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করছে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম। হে আল্লাহ, এর যে সম্পদ তা নিশ্চিহ্ন করে দাও এবং তার অন্তরকে কঠিন করে দাও, শক্ত করে দাও, যেন সে ঈমানের কাছে আসতে না পারে। সত্যি তাই হয়েছে। ফিরআউন একেবারে ডুবে গেছে, তার দরবারি লোক, তার সৈন্য, লস্কর নীল নদীতে ডুবে গেল। তো আম্বিয়া আলাইহিস সালামকে কষ্ট দেওয়া হয়েছে, তারা তাদের পবিত্র চরিত্রের প্রকাশ করেছেন এবং শেষ পর্যন্ত গিয়ে তাদের বিরুদ্ধ আচরণকারীদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা এরকম ছিল যে, তায়েফের প্রান্তরে তাকে তীব্র আঘাত করা হয়েছিল, তাকে পাথর মারা হয়েছিল, তাকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল, তার পবিত্র শরীরের রক্ত মোবারক প্রবাহিত হয়ে তার পা মোবারক পর্যন্ত এলো এবং তার যে মোবারক জুতা নালাইন ছিল তা ওই রক্তে পরিপূর্ণ হয়ে গেল। এত কষ্ট পরেও আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, পাহাড়ের ফেরেশতাদের পাঠালেন, তারা এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি বলেন আমি এই দুই পাহাড়কে একত্রিত করে দেব, আপনাকে যারা কষ্ট দিয়েছে সবাই ধ্বংস হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কি বললেন? তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে হিদায়াত দান করো, এরা জানে না, আমার সম্প্রদায় জানে না, এদেরকে হিদায়াত দান করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট সত্ত্বেও মক্কায় মুকাররমায় আলাদা করে কষ্ট দেওয়া হয়েছে, সেখান থেকে তিনি তায়েফ এলেন। হয়তো এখানে কিছু লোক ইসলাম কবুল করবে, তারা মক্কাবাসীদের থেকে আরো বেশি কষ্ট দিল, তাদের থেকেও কষ্ট দিল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবার জন্য হেদায়েতের দোয়া করলেন, হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দান করো, এরা জানে না। ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া খুলুকিন ওয়া লাম ইউদালুহু ফি ইলমিন ওয়ালা কারামি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালক, তার প্রকাশ্য হুসনে ও জামালে, তার বাতিনি হুসন ও জামালে, সৌন্দর্যে, আখলাকে সকল নবীর উপরে তাঁর অবস্থান, এবং কোনো হাস্তি, কোনো নবী ইলম এবং দয়ায় তার সমান নন। আলা হযরত আলাইহি রাহমা এই বিষয়টিকে তার শেরের মধ্যে বয়ান করেন যে, তেরে খুলক হক নে আজিম কাহা, তেরে খুলক হক নে আজিম কাহা, তেরে খলক হক নে জমিল কিয়া, कोई तुझसा हुआ है ना होगा शाहा, तेरे खालिके हुस्नो अदा की कसम। আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কেউ হয়নি এবং হবেও না। আপনি অতুলনীয়। লম ইয়াতি নযীরুকা ফি নযরিন মিসলে তুনা শুদ पैदा जाना, जगराज को ताज तोरे सरसो है तुझको शहे दूसरा जाना। यही बोले सिदरा वाले, चमने जहां खाले, सभी मैंने छान डाले, तेरे पाए कार ना पाया, तुझे यक ने यक बनाया, वलम युदालूहु फी इल्मे वला करमी। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर इल्मे, करमे, শ্রেষ্ঠত্বে, ফজিলতে, শানে কোনো নবী তার সমান নয়। তো এটা হচ্ছে আহলে মোহাব্বতের কালাম। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি শানে সঈদুল কওনাইন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের অংশ আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমাদের হৃদয়কে সিক্ত রাখুন। আমিন।
বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।